আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে। সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর আজকের ব্লগটি থাকছে রমাদান প্রিপারেশন নিয়েই আজকের ব্লগটি শুরু করেছি। আর যেদিন আসলে কোনো কিছু করব, মানে সংসারের কাজকর্ম ছাড়া বাড়তি কোনো কিছু যদি করি, মাথায় আলাদা একটা টেনশন থাকে, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো হাজব্যান্ড বলছিল রুটি খাবে, তো আমার হাজব্যান্ড আসলে সকালে রুটি খাওয়াটাই বেশি পছন্দ করে। আর আমি তেমন একটা ভারী নাস্তা করতে তেমন একটা পছন্দ করি না। আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা যদি একটা রুটি বানিয়ে তাকে দেওয়া হয় তাহলে খুব খুশি হয়। তো চিন্তা করলাম একটু বেশি করেই ময়ানটা করে রাখি, তাহলে প্রতিদিন একটা করে রুটি বানিয়ে দেয়া যাবে। আমি আসলে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই না, আমি এই আটাটা ময়ান করে তারপর মিডিয়াম সাইজের একটা রুটির পরিমাণ যেরকম ডোটা করে ওইভাবে করে আমি আটাতে গড়িয়ে বক্সে রেখে দিই। এতে করে প্রতিদিন একটা করে নিয়ে শুধু বেলে ভেজে দিলেই হয়ে যায়। আর এই জিনিসটা আমি 3 থেকে 4 দিনের জন্যই করি, এর বেশি করলে ভালো লাগে না বা নরম হয়ে যায়। রুটির যে ডোটা করা হয় সেটা নরম হয়ে যায়, তো 3 থেকে 4 দিনের ভেতরে শেষ করে ফেলতে হয়। তো চিন্তা করলাম আমি আমার জন্য একটা পরোটা ভেজে নেই, যদিও সবসময় পরোটা খাওয়া হয় না সকালবেলা। তো আমি বেশিরভাগই টোস্ট খেতে পছন্দ করি, টোস্ট পিনাট বাটার দিয়ে ডিম পোস্ট বা ডিম সেদ্ধ খেয়ে কফি খেয়ে নেই, তাই হয়ে যায়। তো আজকে চিন্তা করলাম হাজব্যান্ডের জন্য যেহেতু রুটি বানাচ্ছি, তো আমার জন্য আমি একটা পরোটা ভেজে নেই। তো আমার পরোটা ভাজা দেখে আমার হাজব্যান্ডও বলছিল আমাকে একটা ভেজে দাও। তো আমি অপর পাশে চা বসিয়ে দিয়েছি, যেহেতু পরোটা বানাচ্ছি তো চিন্তা করলাম একটু চাও বানাই। পরোটাটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সাথে ডিম পোস্ট করে নিয়েছি। এই তো চাটাও রেডি হয়ে গেল। এখন চাটা আমি ক্যাটলে ঢেলে নিচ্ছি যেন চাটা গরম থাকে। তো ক্যাটলে ঢেলে নিলে চাটা গরম গরম ভালো লাগে, নাস্তা করতে করতে চাটা যেন ঠান্ডা না হয়ে যায়। তো সব সময়ের মতো আমি একটা প্লেট সাজিয়ে নেই, আর এই প্লেটটা সাজানো শুধুমাত্রই ভিডিওর জন্য। আসলে সব সময় সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে বসে খাওয়া হয় না, তৈরি করা হয় আর চুলা থেকে নামিয়ে চট করে খেয়ে ফেলা হয়। তো যেহেতু ভিডিও করি বা ভিডিও বানাই, তো কেননা একটু সৌন্দর্যের জন্য একটু কষ্ট তো করতে হয়ই। তো একটা প্লেট সাজিয়ে নিলাম। কেমন হয়েছে প্লেট সাজানোটা সকালে ব্রেকফাস্টের? আর সাথে একটু পেঁপে ভাজিও করে নিয়েছি, আর মিষ্টি ছিল ফ্রিজে। আর এই মিষ্টিগুলো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড দেশ থেকে এসেছে, তো উনি দেশ থেকে নিয়ে এসেছে। তো চিন্তা করলাম পরোটার সাথে মিষ্টি খেতে ভালোই লাগে, তো মিষ্টিটাও নিয়ে নিলাম। তারপর ঘরটা সুন্দর করে গুছিয়েছি, ঘর গুছিয়ে রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি প্রিপারেশনে চলে যাব। আজকে যা যা বানাবো সব কিছু রেডি করে নিব। আর যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো ভিডিও যেহেতু করা হয়, তো ভিডিও করার আগে আমি অফ ক্যামেরায় যা যা রেডি করার আমি সব কিছু কেটে বেছে ধুয়েই রেডি করে ফেলি। তো আজকে বানাবো চপ। তো চিকেন চপ বানাবো আর হচ্ছে ডোনাট বানাবো, চিকেন ডোনাট বা চিকেন নাগেট বলতে পারেন। তো প্রথমেই চিকেন আলুর চপটা বানিয়ে নিব। তো তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঝালটা যার যার স্বাদ মতো সে দিয়ে নেবেন। তারপর এখানে আমি 3 রকমের বেল পেপার নিয়ে নিয়েছি, আর এই বেল পেপারগুলো কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বেল পেপারগুলো পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিলাম, তারপরে আমি সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করব। তারপর আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে হাতে চটকিয়ে রেখেছি। চটকানোর সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিব। আর চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজা ভাজা করব। করার পরে তারপরে আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে নামিয়ে ফেলবো।
খুব সিম্পলভাবেই আসলে এই আলুর চপটা বানানো হয়, তবে খেতে খুবই মজা। তো এটা ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে এটার সাথে একটু মোজারেলা চিজ মিক্স করে তারপরে চপগুলো চপের শেপে বানিয়ে নিলেই মজা লাগে। তো আমি আজকে আর মোজারেলা চিজ দিব না। তো যেহেতু আমি ফ্রোজেন করব, তো আজকে আর মোজারেলা চিজটা দিব না, শুধু আমি নর্মালভাবেই চপের মতো বানিয়ে নিচ্ছি। তো আমি চপটাকে একটু লম্বাটে শেপ দিয়েই আমি চপটা তৈরি করছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবেই শেপ দিয়ে তারপরে আপনারা চপটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি ময়দাতে গড়িয়ে তারপরে আমি ডিমে গড়াবো, ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্পের মধ্যে আমি গড়িয়ে নিব। এই তো, এতে করে এটার কোটিংটা খুবই সুন্দর হবে, টাইট হবে ভাজার সময়, আর ভেতর থেকে বের হয়ে যাবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই তো, চপটাকে আমি একটু লম্বাটে করে শেপ করে নিয়েছি, তারপরে আমি ময়দাতে গড়িয়ে ডিমের মধ্যে দিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। ব্যাস হয়ে যাবে এভাবেই আলুর চপ। তো এভাবে আমি একে একে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 35টার মতো চপ হয়েছে। তো এখন এগুলো আমি ডিপে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। তো কয়েক ঘন্টা বলতে আমি এগুলো বানাতে বানাতে রাত্র হয়ে গিয়েছে, যেহেতু আমি এগুলো সারা রাত্রই ডিপে রেখে দিব। এই তো ফ্রোজেন করে ফেলেছি, এখন প্যাকেট করে রেখে দিব। তো চলুন আরেকটি আইটেম আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে চিকেন নাগেট বা চিকেন ডোনাট বলতে পারেন। তো ডোনাট, যেহেতু ডোনাটের শেপে তৈরি করা হয়েছে, তো চিকেন ডোনাটই বলতে পারেন। তো এটা বার্গার দিয়ে খেতে বা বিকেলবেলা বাচ্চাদের ভেজে দিলেও খুবই মজা করে বাচ্চারা খায়। আর এটা যেহেতু হেলদি, আমি এটা হেলদিভাবেই তৈরি করব। বেশি কিছু মশলা আমি দিব না। এটা অনেকেই অনেক রকমভাবে করে থাকে, অনেক মশলা টশলা দিয়েও করা যায়। তো আমি আজকে কোনো মশলা দিব না, শুধু ব্রেড দিয়েই আমি এটা তৈরি করব। তো ব্রেডগুলো আমি এখানে প্রায় 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ব্রেডগুলো ছোট ছোট করে কেটে তারপর আমি চিকেনের সাথে ব্লেন্ড করে নিব। তো আমি প্রথমেই অর্ধেক চিকেনটাকে দিয়ে দিয়েছি, আর ব্রেডটাও আমি অর্ধেক দিয়ে দিব। তো আমি এখানে দুইবারে ব্লেন্ড করব। এই তো এখন ব্লেন্ড করে নিব। তো সাথে আমি কিছু বাটারও দিয়ে দিয়েছি মেল্ট করে। যেহেতু এটা বোনলেস চিকেন, তো বোনলেস চিকেনে কোনো ফ্যাট থাকে না, তো যার কারণে বাটারটা আমি মেল্ট করে দিয়ে দিয়েছি। এই তো খুব মিহিভাবেই আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তো ঠিক একই প্রসেসে আমি বাকিটুকুও ব্লেন্ড করে নিব। এই তো পুরোটুকু আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এই তো এটার বাইন্ডিংটা ঠিক এরকম হবে, খুব শক্তও না খুব নরমও না, ঠিক এরকমটাই হবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ টিস্পুন পরিমাণ আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু দিব না। এখন হাতে ভালো করে মেখে নিব। এখন আমি আরেকটি বাটিতে ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে একটু লবণ দিয়ে তারপর ফেটিয়ে নিব। আর আরেকটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর আরেকটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল ভরিয়ে তারপরে আমি ডোনাট মতো শেপ দিয়ে তারপরে আমি চিকেন নাগেটগুলো বানিয়ে নিব। তো চাইলে আপনারা শুধু চারকোনা করে বা গোল করেও বানিয়ে নিতে পারেন। এটা এইভাবে খেতেও ভালো লাগে, বা বার্গার বানিয়ে বার্গার বান দিয়ে এটা ভেজে তেলে ভেজে তারপরে ভেতরে বার্গার বানিয়ে খেতেও খুবই ভালো লাগবে। তো এটা আমি প্রথমেই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি গড়িয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্পের ভিতরে কোট করে নিব। আর যতটুকু সম্ভব হাতে চেপে চেপে একটু শক্ত করেই কোট করলে ভালো, এতে করে ডুবো তেলে ভাজলে ভেতর থেকে বের হয়ে যাবে না।
আর খেতেও ভালো লাগবে। এই তো এরকম করে একে একে সবগুলো আমি চিকেন নাগেট বানিয়ে নিব। এই তো একে একে আমি সবগুলো চিকেন নাগেট বানিয়ে ফেলেছি। এখানে আমার প্রায় 12টার মতো হয়েছে। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন, আর 5 পিস ব্রেড নিয়ে বানিয়েছি। তো এখানে আমার টোটাল 12টা হয়েছে। আপনারা চাইলে এগুলো ছোট ছোট করে বানিয়েও ডিপে রেখে দিতে পারেন। এতে করে প্রতিদিন বিকেলে বাচ্চাদের ভেজে দিলে ভালো একটা হেলদি নাস্তা হয়ে যাবে। এই তো আমি সারা রাত্র ফ্রোজেন করার পরে একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলো জিপলক ব্যাগে ভরে রাখবো। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।